এখন আমি জয়নিং নিয়ে আলোচনা করব। তো জয়নিং তো অনেক রকম ভাবে করা যায়, তার মধ্যে আমি এখন আলোচনা করছি নাউন ক্লজ নিয়ে। এই নাউন ক্লজকে অন্যভাবে বলা হয় নমিনাল ক্লজ। নাউন ক্লজকে আমরা প্রাথমিকভাবে দুইটি ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে। তো নাউন ক্লজ আমরা প্রথমে করব দ্যাট দিয়ে, যেটা খুবই সহজ। এই দ্যাট দিয়ে আমি 14টি সেন্টেন্সকে নাউন ক্লজ করে দেখাবো। এরপরে দ্বিতীয় ধাপে আমি WH ওয়ার্ড দিয়ে যে নাউন ক্লজ গুলো হয় সেটাও আমি দেখাবো, এবং এই একই ভিডিওতে তোমরা পুরোটা কিন্তু দেখতে পাবে। তো প্রথমে আমি দ্যাট দিয়ে শুরু করি। তো দ্যাট মানে হচ্ছে যে। এবারে হি ইজ এ গুড বয়, আই নো ইট। এখানে আমি দেখো দুটো সেন্টেন্স নিয়ে রেখেছি। হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, আই নো ইট, আমি এটা জানি। এই দুটো বাক্যকে যদি আমরা দ্যাট দিয়ে জয়েনিং করি তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে এরকম। যদি আমি বাংলায় বলি তাহলে হবে এরকম, আমি জানি যে সে একটা ভালো ছেলে। তো এটা ইংরেজি করলে হবে এরকম, আই নো দ্যাট হি ইজ এ গুড বয়। এখানে কি হলো দেখো, যে দ্বিতীয় সেন্টেন্সটাকে আমি আগে লিখেছি, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের শেষে যে ইট ছিল ইটটাকে কিন্তু বাদ দিয়েছি। তারপরে দ্যাট দিয়ে জয়েনিং করছি, তাই দ্যাট বসিয়েছি। তারপরে প্রথম সেন্টেন্সটা গোটাটা লিখে দিয়েছি। তাহলে দ্বিতীয় সেন্টেন্স, তারপরে মাঝে দ্যাট, তারপরে প্রথম সেন্টেন্স। আর কি করেছি, দ্বিতীয় লাইনের শেষ থেকে ইট বাদ দিয়েছি। শুধু ইটই নয়, আরো অনেক কিছু থাকলে এখান থেকে উঠে যাবে, সেগুলো আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। হি ইজ ইনোসেন্ট, ইট ইজ নোন টু অল। সে হয় নির্দোষ, এটা সবার কাছেই জানা। এই সেন্টেন্সটা যদি আমি জয়েনিং করি তাহলে হয়ে যাবে এরকম, ইট ইজ নোন টু অল দ্যাট হি ইজ ইনোসেন্ট। এখানে দেখো কিছু উঠে যায়নি, দ্বিতীয় সেন্টেন্সটাকে আমি প্রথমে লিখেছি, তারপরে দ্যাট লিখেছি, তারপরে প্রথম সেন্টেন্সটা লিখে দিয়েছি। এবারে নিয়মটা আমরা একটু দেখে নিই। সাধারণ নিয়মটা হলো এরকম, যে প্রথমে আমরা দেখো সেকেন্ড সেন্টেন্সটা লিখছি প্লাস দ্যাট প্লাস ফার্স্ট সেন্টেন্স, এটাই আমরা করছি। তবে কিছু কথা আমাদের এখানে মনে রাখতে হবে, সেটা হলো এরকম, যে বিশেষ দ্রষ্টব্য দেখো যে দ্বিতীয় সেন্টেন্সের শেষের ইট, দিস, সো, দ্যাট, অফ ইট, অ্যাবাউট ইট ইত্যাদি উঠে যায়। অর্থাৎ এইগুলো যদি থাকে দ্বিতীয় সেন্টেন্সের শেষে, যেমন এখানে ছিল প্রথমটাই উঠে গেছে, তেমনি এইগুলো থাকলে কিন্তু উঠে যাবে যখন আমরা দ্যাট দিয়ে নাউন ক্লজ করব। তো এখানে দেখো অলরেডি দুটো উদাহরণ তোমাদের দেখানো হলো, আরো 12টি উদাহরণ আমি দ্যাট দিয়ে দেখাবো, তারপরে আমি WH ওয়ার্ড দিয়ে আসবো। হি ইজ অনেস্ট, ইট ইজ নোন টু মি। সে হয় সৎ, এটা আমার কাছে জানা। তো এই যে সে হয় সৎ, এটা আমার কাছে জানা, এটা উত্তর করলে এরকম হয়ে যাবে, ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ অনেস্ট। এখানে কিছুই উঠে যায়নি, শুধু মাঝখানটাই আমরা দ্যাট বসিয়েছি আর সেন্টেন্স গুলোকে উল্টে দিয়েছি। 4 নম্বরটা দেখো, হি উইল উইন দ্য ফার্স্ট প্রাইজ। সে প্রথম প্রাইজটা জিতবে। ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত। উত্তর হবে এরকম, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল উইন দ্য ফার্স্ট প্রাইজ। এখানেও আমরা কিছু বাদ দিইনি, দ্বিতীয় সেন্টেন্স, তারপরে দ্যাট, তারপরে প্রথম সেন্টেন্স। নেক্সট, হি উইল ফাইট টু দ্য ফিনিশ। সে শেষ পর্যন্ত লড়াই করবে। হি সেজ দিস, সে এই কথা বলে। এইখানে দেখো দ্বিতীয় লাইনের শেষে দিস আছে, দিসটা আমরা বাদ দেবো, দিয়ে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এরকম, হি সেজ দ্যাট হি উইল ফাইট টু দ্য ফিনিশ। এবারে চলে যাবো আমরা 6 নম্বরে, ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়। আই উইল প্রুভ ইট, আমি এটা প্রমাণ করব। এইখানে দেখো দ্বিতীয় লাইনের শেষে ইট আছে, ইটটাকে আমরা বাদ দেব, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এরকম, আই উইল প্রুভ দ্যাট ইট ইজ নট ট্রু। আই উইল প্রুভ দ্যাট, আমি প্রমাণ করব যে ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়। এবার নেক্সট দেখে নাও, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইট ইজ ট্রু, এটা সত্য। এখানে আমাদের উঠিয়ে দেওয়ার মতো কিছু দেখছি না দ্বিতীয় লাইনের শেষে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে, ইট ইজ ট্রু দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এটা সত্য যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এবার নেক্সট, 2 and 2 makes 4, 2 দিয়ে 4 হয়। ইট ইজ ট্রু, এটা সত্য। যখন আমরা এটাকে জয়েনিং করব তখন হয়ে যাবে এরকম, ইট ইজ ট্রু দ্যাট 2 and 2 makes 4। এবারে চলে যাচ্ছি আমরা নেক্সট সেন্টেন্সে, হি ইজ ডেড, সে হয় মৃত। ইট ইজ ইট ইজ এ রিউমার, এটা হচ্ছে একটা গুজব। অ্যান্সার করলে এরকম হয়ে যাবে, ইট ইজ এ রিউমার দ্যাট, এটা একটা গুজব যে হি ইজ ডেড, সে হচ্ছে মৃত। এবারে 10 নম্বর, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ইট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট, এটা একটা স্বীকার্য বিষয়। এটা আমরা জয়েনিং করব এরকম ভাবে, ইট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট দ্যাট, এটা একটা স্বীকার্য বিষয় যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ওই আমরা একইভাবে উত্তরগুলো করছি, প্রথমে দ্বিতীয় সেন্টেন্সটা লিখছি,
তারপরে মাঝখানটায় আমরা দ্যাট লিখছি, তারপরে প্রথম সেন্টেন্স লিখে দিচ্ছি। আর যেটা করছি সেটা হলো দ্বিতীয় সেন্টেন্সের শেষে ইট, দিস, সো, দ্যাট, অফ ইট, অ্যাবাউট ইট এইসবগুলো থাকলে আমরা বাদ দিচ্ছি। নেক্সট সেন্টেন্সটা দেখে নাও। হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্যি কথা বলে। আই এম শিওর অফ ইট, আমি এক্ষেত্রে নিশ্চিত। তো এইখানে দেখো দ্বিতীয় লাইনের শেষে অফ ইট আছে, এখানে অফ ইট আমরা বাদ দেবো, দিয়ে অ্যান্সারটা করবো এরকম ভাবে, আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্য কথা বলে। এবার কোশ্চেন নাম্বার 12, হি হ্যাজ কমিটেড এ ক্রাইম, সে একটা অপরাধ করেছে। ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট। এটাকে যখন আমরা জয়েনিং করবো তখন অ্যান্সারটা আমাদের এরকম হয়ে যাবে, ইট ইজ অবভিয়াস দ্যাট, এটা স্পষ্ট যে, হি হ্যাজ কমিটেড এ ক্রাইম, সে একটা অপরাধ করেছে। নেক্সট, হি ইজ ইনোসেন্ট, সে হচ্ছে নির্দোষ। হি কুড নট প্রুভ দ্যাট, সে সেটা প্রমাণ করতে পেরেছিল না। অ্যান্সার করলে এরকম হয়ে যাবে, হি কুড নট প্রুভ দ্যাট, সে প্রমাণ করতে পারেনি যে, হি ইজ ইনোসেন্ট, সে নির্দোষ। এবারে চলে যাবো আমরা নেক্সট সেন্টেন্সে। দে স দ্য থিফ, তারা চোরটাকে দেখেছিল। দে সে সো, তারা সেই কথা বলে। অ্যান্সারটা হবে এরকম, দে সে দ্যাট, তারা বলে যে, দে স দ্য থিফ, তারা চোরটি দেখেছিল। তাহলে এই যে 14টি সেন্টেন্সকে, মানে 14টি জয়নিং আমি তোমাদের দেখালাম, মানে 14 জোড়া সেন্টেন্সকে আমি জয়নিং করলাম দ্যাট দিয়ে, এটা হচ্ছে নাউন ক্লজ। এইবারে আমি আবারও কিছু নাউন ক্লজ দেখাবো, সেগুলো হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। তো সেগুলো তোমরা এবার দেখে নাও। তাহলে এবার আমি আলোচনা করছি WH ওয়ার্ড দিয়ে নাউন ক্লজ কিভাবে হবে সেই বিষয়টিকে নিয়ে। তো প্রথমে আমাদের লিঙ্কার গুলো দেখে নিতে হবে, অর্থাৎ কোন কোন ওয়ার্ড দিয়ে আমরা এখানে জয়নিং গুলো করবো বা লিঙ্কার হিসেবে কি ব্যবহার করব। এতক্ষণ যেমন আমরা শুধুমাত্র দ্যাট ব্যবহার করলাম, এখন কিন্তু শুধুমাত্র দ্যাট ব্যবহার হবে না, এখন কিন্তু অনেকগুলোই ব্যবহার হবে। আর প্রসঙ্গত বলে রাখি, নিয়মটা কিন্তু সেই একই হবে, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে লিখবো, তারপরে মাঝখানটায় যেটা দিয়ে জয়েনিং করব সেটা লিখবো, তারপর আমরা প্রথম সেন্টেন্স লিখবো। তবে এই যে নিয়মের কথা বলছি, এটা কিন্তু সাধারণ নিয়ম, সব ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নাও হতে পারে, বা অন্যভাবেও কিন্তু আমরা জয়েনিং গুলোকে করতে পারি। তো দেখো এখানে প্রথমে লিঙ্কার্স কি রয়েছে, হু, হু মানেটা এখানে হয়ে যাবে কে অথবা কারা, দুটোই কিন্তু হতে পারে। হোয়াট, হোয়াট মানে যা হতে পারে, অথবা কিও হতে পারে। হোয়ের মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, তারপরে হাউ মানে কিভাবে, আর কিভাবে হতে পারে সেই সঙ্গে কেমন হতে পারে বা কত হতে পারে, আর ওয়েদার মানে কি না, অর্থাৎ হ্যাঁ কি না যেটা সেটা। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা দেখছি, এইগুলো দিয়েই কিন্তু আমরা এবার জয়েনিং করব। তা এই যে ওয়ার্ডগুলো, এগুলোকে সব বলছে WH ওয়ার্ড। কেন WH ওয়ার্ড বলছে, কারণ এইগুলো দেখো প্রথমে হয় W দিয়ে শুরু হয়েছে, অথবা হাউ দিয়ে মানে এইচ দিয়ে শুরু হয়েছে। যেমন হাউটা, হাউ এর ক্ষেত্রে আমরা এটাকে এইচ দিয়ে শুরু করেছি। তো এবার দেখো সেন্টেন্স, প্রথমে আমি দুটো উদাহরণ দেব, তারপরে নিয়মের কথা বলবো। হি সেড সামথিং, সে কিছু একটা বলেছিল। আই ডিড নট হিয়ার ইট, আমি এটা শুনতে পেয়েছিলাম না। এখানে উত্তরটা করলে আমাদের হয়ে যাবে এরকম যে, আমি শুনতে পেয়েছিলাম না, সে কি বলেছিল। কি ইংরেজি হচ্ছে হোয়াট, তো এখানে আমরা হোয়াট দিয়ে জয়েনিং করব। তো অ্যান্সারটা হবে এইরকম, আই ডিড নট হিয়ার, আমি শুনতে পেয়েছিলাম না। দেখো এখানে আমরা দ্বিতীয় লাইনের শেষ থেকে ইট বাদ দিয়েছি, তারপরে হোয়াট দিয়ে জয়েনিং করেছি, তাই মাঝে আমরা হোয়াট বসিয়েছি, তারপরে হি সেড। এখানে দেখো সামথিংও কিন্তু আমরা বাদ দিয়েছি। তাহলে এখানে কিন্তু ওই যে দ্বিতীয় লাইনের শেষ থেকে যে ইট, দিস, সো, দ্যাট যেগুলো থাকছে সেগুলো তো বাদ যাচ্ছেই, সে সঙ্গে কিন্তু আরো অনেক কিছু বাদ যেতে পারে। সেটা প্রথম লাইন থেকে হতে পারে বা দ্বিতীয় লাইন থেকে হতে পারে। সেটা হলো সামথিং, সামহেয়ার, এনিবডি, এনিথিং, দ্য রিজন, বা এরকম ধরনের অনেকগুলো জিনিস কিন্তু বাদ যাবে। সেটা তোমরা যখন জয়েনিং গুলো করবে, যখন তোমরা এর মানেটা বলবে, তখন এই মানেটা করতে চাইলে কিন্তু দেখবে যখন উল্টো পাল্টা শব্দগুলো এখানে চলে আসবে, তখন কিন্তু মানাবে না ঠিকঠাক। তাহলে এবার পরের উদাহরণটা তোমরা দেখো, হি ওয়েন্ট সামহেয়ার, সে কোন একটা জায়গায় গিয়েছিল। উই ডোন্ট নো দ্যাট, আমরা সেটা জানি না। এখানে অ্যান্সার করলে হয়ে যাবে এরকম, উই ডোন্ট নো হোয়ার হি ওয়েন্ট, আমরা জানি না সে কোথায় গিয়েছিল। এখানে আমরা দেখো হোয়ার দিয়ে জয়েনিং করেছি, আর এখানে আমরা সাম হোয়ারটা কিন্তু বাদ দিয়েছি, আর দ্বিতীয় লাইনের শেষ থেকে দ্যাটটাও কিন্তু আমরা বাদ দিয়েছি, আর জয়েনিং করেছি হোয়ার দিয়ে। হোয়ার মানে কোথায়, তাহলে আমরা জানি না যে কোথায় সে গিয়েছিল। এবারে সাধারণ নিয়ম সেই এতক্ষণ যেটা বললাম সেই একই নিয়ম, প্রথমে সেকেন্ড সেন্টেন্স, তারপরে WH ওয়ার্ড মানে যেটাতে আমরা জয়েনিং করব, এগুলোর মধ্যে যেটা প্রযোজ্য হবে সেটা আমাদের ব্যবহার করতে হবে, তারপরে ফার্স্ট সেন্টেন্স। আর এখানে কিন্তু আরো অনেক কিছু উঠে যাবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে দেখতে পাবে। আমি দুটো উদাহরণ অলরেডি দিলাম WH ওয়ার্ড টাইপের, আরো 12টি উদাহরণ আমি এখন দিচ্ছি, তোমরা দেখে নাও।
3 নম্বরটা দেখো, দ্য চাইল্ড ইজ ক্রাইং, শিশুটা কাঁদছে। নোবডি নোজ দ্য রিজন, কেউ জানে না কারণটা কি। শিশুটি কাঁদছে, কেউ জানে না কারণটা কি। উত্তর করলে হবে কেউ জানে না কেন শিশুটি কাঁদছে। তো এখানে আমরা জয়েনিং করব কেন দিয়ে। কেন ইংরেজি হচ্ছে হোয়াই। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, নোবডি নোজ, কেউ জানে না, হোয়াই দ্য চাইল্ড ইজ ক্রাইং, কেন শিশুটি কাঁদছে। নেক্সট দেখে নাও, দ্য গার্ল লুকড লাইক সামথিং, মেয়েটা কিছুর একটা মতো দেখতে ছিল। আই ওয়াজ আনএবল টু টেল ইট, আমি এটা বলতে অসমর্থ ছিলাম। উত্তর হবে আমি বলতে অসমর্থ ছিলাম মেয়েটা কেমন দেখতে ছিল। এখানে আমরা অ্যান্সার করব কেমন দিয়ে, বাংলাতে যেটাকে বলছে কেমন, ইংরেজিতে হবে এটা হাউ। অ্যান্সারটা হয়ে যাবে এরকম, আই ওয়াজ আনএবল টু টেল, আমি বলতে অসমর্থ ছিলাম, হাউ দ্য গার্ল লুকড লাইক, মেয়েটা দেখতে কেমন ছিল। এবারে 5 নম্বর দেখো, হি ডিড ইট, সে এটা করেছিল। আই ডোন্ট নো হাউ, আমি জানি না কিভাবে। উত্তর হবে আমি জানি না কিভাবে সে এটা করেছিল। এখানে দেখো আমরা জয়েনিং করব হাউ দিয়ে, এবং সেই হাউটা কিন্তু অলরেডি দেওয়াই রয়েছে সেকেন্ড সেন্টেন্সের লাস্টে। এখানে আমাদের যেটা করতে হবে, জাস্ট সেন্টেন্স দুটোকে উল্টে দিলেই কিন্তু আমাদের জয়েনিংটা হয়ে যাবে। এখানে উত্তরটা হবে এরকম, আই ডোন্ট নো হাউ হি ডিড ইট, আমি জানি না কিভাবে সে এটা করেছিল। এবারে নেক্সট এক্সাম্পলটা দেখে নাও, হি স্পোক এগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে কথা বলেছিল। আই ডু নট নো হোয়াই, আমি জানি না কেন। উত্তরটা হবে এরকম, আমি জানি না কেন সে আমার বিরুদ্ধে কথা বলেছিল। কেন ইংরেজি হচ্ছে হোয়াই, এবং সেটা দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দেওয়াই রয়েছে। তো সুতরাং সেন্টেন্সটাকে আমরা উল্টে দিলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে আই ডু নট নো হোয়াই হি স্পোক এগেনস্ট মি, আমি জানি না কেন সে আমার বিরুদ্ধে কথা বলেছিল। এবারে চলে যাব আমরা নেক্সটে, সি মে বি ইনোসেন্ট, সে হতে পারে নির্দোষ। আই ডু নট নো, আমি জানি না। এটা অ্যান্সার করলে এরকম হবে যে আমি জানি না সে নির্দোষ কি না। এখানে হয়ে যাবে কি না, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা ব্যবহার করব। কি না বাংলাতে, এর ইংরেজিটা হচ্ছে হোয়েদার। তো অ্যান্সারটা মানে হবে আমাদের এইরকম, আই ডু নট নো হোয়েদার সি ইজ ইনোসেন্ট, আমি জানি না সে নির্দোষ কিনা। নেক্সট দেখো, হু রোট দ্য লস্ট চাইল্ড, কে লিখেছিল লস্ট চাইল্ড। লস্ট চাইল্ড হচ্ছে একটা গল্পের নাম। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো। এটা অ্যান্সার করলে এরকম হয়ে যাবে, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো। হু রোট দ্য লস্ট চাইল্ড, কে লিখেছিল দ্য লস্ট চাইল্ড। এখানেও কিন্তু আমরা কিছুই ব্যবহার করিনি। এখানে দেখো আমরা হু দিয়ে জয়েনিং করেছি, হু মানে কে, হোটা দেওয়াই ছিল, আমরা শুধু সেন্টেন্স দুটোকে উল্টে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের জয়েনিংটা হয়ে গিয়েছে। এবার দেখো নেক্সট, দিস ক্যান নট বি কিওর্ড, দিস মাস্ট বি এন্ডিওর্ড, এটাকে সমাধান করা যাবে না, এটাকে অবশ্যই সহ্য করতে হবে। তো এটা উত্তর যখন আমরা করব, তার বাংলা মানেটা হবে এইরকম, যে যা কিওর করা যাবে না বা সারিয়ে তোলা যাবে না, সেটাকে অবশ্যই সহ্য করতে হবে। এটাকে আমরা হোয়াট দিয়ে জয়েনিং করব। হোয়াট মানে কি হয়, এবং হোয়াট মানে আমরা বলেছিলাম যে যা হয়, প্রথমে আমি কিন্তু নিয়মে লিখে দিয়েছি, তো এখানে হবে যা। দেখো, হোয়াট ক্যান নট বি কিওর্ড, যা নিরাময় করা যাবে না বা সারিয়ে তোলা যাবে না, মাস্ট বি এন্ডিওর্ড, সেটাকে অবশ্যই সহ্য করতে হবে। এবার 10 নম্বরটা দেখো, মাই ফ্রেন্ড উইল কাম সামটাইম, আমার বন্ধু কোনো এক সময় আসবে। আই ডোন্ট নো ইট, আমি কিন্তু এটা জানি না। উত্তর হবে এরকম, আমি জানি না কখন আমার বন্ধু আসবে। তো এখানে সে একইভাবে আমরা করছি, প্রথমে সেকেন্ড সেন্টেন্স লিখে দিলাম, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়েন মাই ফ্রেন্ড উইল কাম, কখন আমার বন্ধু আসবে। এবারে দেখো, মোট 14টি উদাহরণ আমি এখানে দেব। এবার 11 নম্বরটা, দিস ইজ ডান, দিস ক্যান নট বি আনডান, এটা একবার করা হয়ে গিয়েছে, এটাকে আর আনডান করা যাবে না। তো এখানে উত্তরটা আমাদের হবে এরকম, ওই 9 নম্বরে যেমন করলাম ঠিক তেমনই, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, মানে যেটা একবার করা হয়ে গিয়েছে সেটাকে আর আনডান করা যাবে না। আনডান মানে আগের অবস্থায় নিয়ে আসা। এবার দেখো, টু ফ্রেন্ডস কোয়ারেলড, দুই বন্ধু ঝগড়া করেছিল। আই ওয়ান্ট টু নো দ্য রিজন, আমি কারণটা
জানতে চাই। উত্তর করলে হবে আমি জানতে চাই কেন দুই বন্ধু ঝগড়া করেছিল। তো অ্যান্সারটা হবে এরকম, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই হোয়াই টু ফ্রেন্ডস কোয়ারেলড, আমি জানতে চাই কেন দুই বন্ধু ঝগড়া করেছিল। এবারে নেক্সট এক্সাম্পল, হোয়ার হ্যাভ ইউ পুট মাই মোবাইল, তুমি আমার মোবাইলটা কোথায় রেখেছো? টেল মি, আমাকে বলো। উত্তর করলে এরকম হবে যে আমাকে বলো যে কোথায় তুমি আমার মোবাইলটা রেখেছো। তো অ্যান্সার হয়ে যাবে এরকম, টেল মি, আমাকে বলো হোয়ার ইউ হ্যাভ পুট মাই মোবাইল, কোথায় তুমি আমার মোবাইলটা রেখেছো। নেক্সটে চলে যাচ্ছি, হি উইল ডু সামথিং, সে কিছু একটা করবে। আই নো নাথিং অফ ইট, আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না। উত্তর হবে আমি কিচ্ছু জানি না সে কি করবে। হয়ে যাচ্ছে এরকম, আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না, অফ হোয়াট হি উইল ডু, সে কি করবে। তো এই হলো নাউন ক্লজ নিয়ে আলোচনা। মোট 28টি সেন্টেন্সকে, অর্থাৎ 28 জোড়া সেন্টেন্সকে আমি নাউন ক্লজ দিয়ে জয়েনিং করে দেখালাম। প্রথমে করলাম দ্যাট দিয়ে, তারপরে করলাম ডব্লিউএইচ ওয়ার্ডগুলি দিয়ে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখবে, তাহলে কিন্তু নাউন ক্লজ সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।